I'll never see after my lifetime such a political leader who may come here and he asks somebody, what are you doing? What is your suffering? এটা কেউ বলে না। সে বলে আমার কাছে ভোট দাও আমাকে। কোচি মেয়েকে ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে তার কি লজ্জা করে না তার কাছ থেকে টাকা খেতে? থানার যে অ্যাডমিনিস্ট্রেশন যতদিন ঠিক না হবে ততদিন মানুষের জীবনে স্বস্তি আসবে না। জনগণকে আমাদের তো কোনো সংগঠন নাই, অ্যাবসলিউটলি জনগণের কোনো সংগঠন নাই। নবাগত যারা আছে তারা কি দেখাবে আমি জানি না। আইনকে আপনি যত কথা বলেন, যত কথা আপনার মনে আছে, সমস্ত কথার মূলে আছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই 54 বছরে ক্ষোভের জায়গা থেকে আমরা তো এত কিছু বেশি চাই না, কোনো দলের কাছেও কিছু চাই না। গম চাইল ক্ষমতা তদবির কোনোটাই আমরা চাই না। আমরা একটা জিনিসই চাইছি যে স্বস্তিতে মানুষ বাজারে আসলে যেন বাজার করে খেতে পারে, তার উপার্জনের সঙ্গে তার বাজারের মূল্য সমন্বয় থাকে। এই সামান্য একটু জিনিস চাওয়া। আমরা তো হাজার কোটি টাকা মেরে খাওয়ার কোনো আকাঙ্ক্ষা আমাদের কখনোই ছিল না। এই যে বাজারে আমরা ঘুরছি, হন্য হয়ে ঘুরছি, কোনো জায়গায় আমাদের পকেটের যে অর্থ আছে অর্থের সঙ্গে আমি সমন্বয় সাধন করতে পারতেছি না। আমি রীতিমতন 4টে সন্তান আদি স্ত্রী সহ 5 জনের সংসার, আমার না বিশ্বাস হতে। হোয়ার ইজ দ্য রিয়েলাইজেশন? আমলিগের রিয়েলাইজেশন দেখি নাই, বিএনপি চাঁদাবাজি দেখছি, জামাতের এক কেন্দ্রিক এক পেশে তার একটা উগ্রবাদী চিন্তা চেতনার থেকে সরিয়ে আসেনি, সে অ্যামিবার মতন কালার পরিবর্তন করে এইভাবে। আই ডোন্ট নো দ্যাট আই এম রাইট অন রং, আমি জানি না। দ্যাট দিস ইজ মাই কনসেপশন। আমাদের পক্ষের লোককে এই যে একটা ছোট শিশু বাচ্চা এই সাংঘাতিক ধরনের শক্ট, এই যে থানার পুলিশ বা জিআরও যিনি এই রোজু করেছে আর যেটা বা কেসটা ফাইল করেছে, তার ঘরে বাচ্চা আছে না? হি হ্যাভ নট এনি সান এট অল। এরা কার পয়সায় খায়? তার বাচ্চা কার পয়সায় খায়? এটা তার সেন্সে আসে না। রাষ্ট্রীয় পলিসিতে একজন বলে দেবে তখন তাকে কিছু করতে হবে, তার লায়াবিলিটিস না, সে লায়াবিলিটিস এগেনস্টে গভর্নমেন্ট আমি তাকে টাকা দেই। এভরি পার্সন হ্যাজ টু গিভ সাম মানি। প্রত্যেকটা মানুষ তাকে টাকা দেয়। কোচি মেয়েকে ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে তার কি লজ্জা করে না তার কাছ থেকে টাকা খেতে? তার কি লজ্জা করে না? তার কি বাচ্চা নাই? থানার যে অ্যাডমিনিস্ট্রেশন যতদিন ঠিক না হবে ততদিন মানুষের জীবনে স্বস্তি আসবে না। জনগণকে আমাদের তো কোনো সংগঠন নাই, অ্যাবসলিউটলি জনগণের কোনো সংগঠন নাই। নবাগত যারা আছে তারা কি দেখাবে আমি জানি না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আই হ্যাভ নট এনি আইডিয়া। তবে তাদের ভিতরে স্কার্টার কিছু ত্রুটি বিচ্যুতির কথা শোনা যায়। তবে আমি আশাবাদী এই কারণেই যে তারা আশার সঞ্চার করতে পারে। তার মানে আশার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত হয়েছে কন্ট্রাডিক্টেড হয়ে গেছে, বিশেষ করে আমার কাছে। কারণটা কি? তারা যদি ইসলামিক দলই হয়ে থাকে, ইসলামের যে মূল নীতির উপরে তারা নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি আপনার সঙ্গে ডিবেট করতে চাই, ওকে, ওয়েলকাম। যে ইসলামে যেটা বলে আপনি কি সেখানে আছেন? অ্যাবসলিউটলি আপনি নাই। তাহলে আপনি মিথ্যে কথা বলে একটা ধর্মীয় দলের উন্মাদনা আপনি আমাকে কেন পুশ করতে চাচ্ছেন? বাজারটা নিয়ন্ত্রণ করতে গেলে একটা জায়গায় আমি আপনাকে বলি শুধু, দিস ইজ আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। আপনারা কষ্ট করেন আর আমরা কষ্ট করি, আর কেউ কষ্ট করে না। আপনারা আমাদের কথা তুলে ধরে, এটা কষ্ট করেই তুলে ধরে। আমাদের কষ্ট দেখে আপনাদের সহ্য হয় না, আর কারোর এটা কি ফিল করে না। আই উইল নেভার সিন আফটার মাই লাইফ টাইম সাচ এ পলিটিক্যাল লিডার হু মে কাম হিয়ার এন্ড হি আস্ক সামবডি, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট ইজ ইউর সাফারিং? এটা কেউ বলে না। সে বলে আমার কাছে ভোট দাও আমাকে। আইনের আওতায় সব কিছু আনা শক্ত হাতে। There is no other way. আইনকে আপনি যত কথা বলেন, যত কথা আপনার মনে আছে, সমস্ত কথার মূলে আছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমি জানি না গণতন্ত্র, রাজতন্ত্র, অন্য যতগুলো তন্ত্র আছে আমি জানি না। আমি জানি যে আইনের শাসন প্রতিষ্ঠিত করেন, সমস্ত জিনিস সোজা হয়ে যাবে। আপনি এইখান থেকে, আপনি তো আমার থেকে অনেক সেন্সালা আপা, আপনি আমার মায়ের মতন, আপনি আমার থেকে অনেক সেন্সালা। আপনি এইখান থেকে শুধু ওই জাহাঙ্গীর গেটের ভিতরে যান, ইউ নেভার ফাউন্ড এনি ক্রাউড। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আপনি বোঝেন না আপনার একই রাষ্ট্রে দ্বৈত নিয়ম চলছে। তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আমি থার্ড ক্লাস সিটিজেন। ওই জাহাঙ্গীর গেটের ওই পাশে ফার্স্ট ক্লাস সিটিজেন আর আমি এই পাশে থার্ড ক্লাস সিটিজেন।